আজ ঘরে বানানো পনির দিয়ে আর সাধারণ মশলা দিয়ে পনির আলু মটরের একটা রেসিপি বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধের পনির বানিয়ে নিয়েছি। পনিরটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর নিয়েছি আলু আর মটর। খুব সাধারণ উপকরণ দিয়ে এটা বানাবো। এর মধ্যে কোনো টক দই, ক্রিম কোনো কিছুই আমি ব্যবহার করব না। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর কর্নফ্লাওয়ারে ব্যাটারে ডুবিয়ে পনিরের পিসগুলা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। পনিরের পিসগুলা সবগুলো আমি একসাথে দেব না, অল্প অল্প করে তেলের মধ্যে ফ্রাই করব। এইভাবে ঘরে বানানো পনির কর্নফ্লাওয়ারে ব্যাটারে ডুবিয়ে বানালে ভালো লাগে খেতে। প্রথমে এইভাবে 6-7টা পিস পনির কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নেব। সবগুলো একসাথে দিলে ভেঙে যেতে পারে, তাই সবগুলো একসাথে আমি ভাজছি না। বাজার থেকে কিনে সবসময় আমরা পনির খেয়ে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় বাজারের পনিরটা একটু শক্ত থাকে আর ঘরে বানানো পনিরটা খুব সফট হয়। তাই ঘরে বানানো পনিরটা দিয়ে যে কোনো রেসিপি বানালে এর টেস্টটাও খুব ভালো আসে। এইভাবে 5-6টা পিস একসাথে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। একদিকটা লাল করে ভেজে নিয়েছি, অপর দিকটা উল্টে দিচ্ছি। আর এগুলা যেহেতু একসাথে জড়ো হয়ে গেছে, কোনো অসুবিধে নেই, এমনিতেই আলাদা আলাদা হয়ে যাবে। ভেজে যখন নামিয়ে রাখবো তখন এগুলো আলাদা করে নেব। এই দেখুন আলাদা হয়ে যাচ্ছে। কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করেছি, এর জন্য একটু কড়া করে ভাজছি আমি। এতে করে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একটু কড়া কড়া ভাজা হবে, ভালো লাগবে তখন। এগুলাকেও আবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে বাকি পনিরগুলো ভেজে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পনির দিয়ে যে কোনো রেসিপি বানালে বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুব পছন্দ হয়। আর বাচ্চাদের তো পনির খুবই ভালো লাগে, যেহেতু এটা যে কোনো পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই বাচ্চাদের খুব পছন্দের পনিরের রেসিপি। এগুলো আমি ভেজে নিয়েছি। পনির ভাজার ওই তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। আলুটাকে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। এইভাবে বারবার নাড়িয়ে আলুটাকে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলু ভাজার সময় সামান্য লবণ দিলে লবণটা খুব ভালোভাবে ঢুকবে আলুর মধ্যে। গ্যাসের হিটটা কম করে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখছি। ঢেকে ঢেকে আলুটা ভাজা করলে অনেকটা সিদ্ধ হবে, আলু 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তাই বারবার আমি ঢেকে ঢেকে আলুটা ভেজে নিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ভাজবো না। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি আলুগুলোকে। এখানে একটা বড় সাইজের আলু দিয়েছি। একটা আলুই
এই রেসিপিটা হয়ে যাবে। আবারও একবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আরও 1 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, তেজপাতা আর জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দেব, যেহেতু এর মধ্যে গুঁড়া মশলাটা দেব যাতে পুড়ে না যায়, এর জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি আগেই বলেছি খুব সিম্পলভাবে রেসিপিটা বানাচ্ছি, এর মধ্যে টমেটোও ব্যবহার করব না। সামান্য জল দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এরপর দিচ্ছি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, সামান্য লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি কালারের জন্য। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। গুঁড়া মশলাটা জল দেওয়ার দরুন পুড়ে যায় নাই, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলু দিয়ে এই মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে। কড়াইশুঁটিও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন ভালো করে কষাচ্ছে, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জল। বেশি গাঢ় বানাবো না আর বেশি ঝোলও বানাবো না, তাই অল্প জল দিয়ে দিয়েছি। আর এখানে স্ম্যাশ করে রাখা 2 চামচের মতো পনির, স্ম্যাশ পনিরটাও আমি দিয়ে দিচ্ছি, এতে করে গ্রেভিটা একটু গাঢ় হবে। স্ম্যাশ পনিরটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে পনিরের রেসিপি, তাই এখানে সামান্য চিনি দিয়ে দিলাম। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঘরে বানানো পনির দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, 5 থেকে 7 মিনিট ঢেকে দেবো, এতে করে আলুটা আর মটর সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। আলু আর মটরটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে। এইভাবে 2-1টা আলু একটু স্ম্যাশ করে দিচ্ছি। শীতের দিনে যেহেতু বাজারে গ্রিন মটরটা খুব বেশি পাওয়া যায়, আর তাজা তাজা গ্রিন মটর বা কড়াইশুঁটি, এটা দিয়ে পনির খেতে খুব ভালো লাগে। এইভাবে 2-1টা আলু আমি স্ম্যাশ করে দিলাম। ভেজে রাখা পনিরটা কিন্তু এখন আমি এই গ্রেভির মধ্যে দেব না। নামানোর আগে উপর থেকে সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি। হয়ে এসছে, এটা এখন আমি নামিয়ে রাখবো। নামানোর পর পনিরটা দেব। পনিরটা দিয়ে একটা সার্ভিং বলে নামিয়ে নেব। এই দেখুন পনিরগুলা দিয়ে একটা সার্ভিং বলে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা।